ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের আবাসিক ভবন মেইন বিল্ডিংয়ে 311 নম্বর কক্ষে হলের শিবিরের প্যানেল থেকে নির্বাচিত এজিএস ইব্রাহিম শিকদার তার রুমে তার ডেকে আনা কিছু গেস্ট দুইজন তারা সমকামিতে লিপ্ত হয়েছে এবং এই ঘটনাটি তারই রুমমেট প্রত্যক্ষভাবে এটা দেখছে এই ঘটনা ঘটতেছে এবং তখন তার রুমমেট এই বিষয়টাকে ভিডিও করার পর তার উপর চাপ সৃষ্টি করে যে তুমি এই ভিডিওটা কাউকে দিও না, এই ঘটনাটা কাউকে ফ্লাশ করো না, এরকম নানানভাবে তাকে চাপ সৃষ্টি করার কারণে সে ভয় পেয়ে যায় এবং সে চুপচাপ থেকে যায়, ভিডিওটা কাউকে আর প্রকাশ করে না। কিন্তু একটা ঘটনা ঘটলে তো আপনারা জানেন যে এই ধরনের ঘটনা অবশ্যই কানাকানি হয়, জানা যায়। তো আমরা জানতে পারছি ওই দিনই যে কোনো একটা ঘটনা ঘটছে, কিন্তু এটা ট্রেস করে কোনো প্রুফ পাচ্ছিলাম না, যার কারণে আমরা এটা নিয়ে কোনো কথা বলতে পারিনি। কিন্তু আজকে দেখলাম যে একটা ভিডিও একজন শেয়ার করছে, তখন আমরা দেখলাম যে সেখানে স্বীকারোক্তি করছে যে কেন সেই কাজটা করলো। তখন সে বলে যে আমি শয়তানের প্রয়োজনে কাজ করছি, আমাকে মাফ করে দেন, এরকম কথা সে বলেছে। তো তার পরবর্তীতে যখন এই জিনিসটা পাবলিশ হয়ে গেল, তো তখন আমরা তো অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। সমকামিতার মধ্যে এত গর্হিত পাপ, এত বাজে একটা যে কালচার, সেটা তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় প্রমোট করে দিতে পারি না। তো ছাত্র দলের পক্ষ থেকে আমরা তখন এই বিষয়টা নিয়ে কথা বলা শুরু করি এবং প্রফেসরের সাথে কথা বলি যে স্যার আপনি এই বিষয়টা নিয়ে অবশ্যই ব্যবস্থা নেবেন, যেহেতু হলের একটা দায়িত্বশীল অবস্থা এজিএস, সে কিভাবে এই সমকামিতাকে প্রমোট করে এবং সে ডেকে এনে কিভাবে এই সমকামিতাকে প্রমোট করে, তাহলে তো আমাদের সন্দেহ হতেই পারে সেও হয়তো এই ধরনের অপচারের সাথে লিপ্ত। তো যখন আমরা প্রফেসরের সাথে রিচ করার চেষ্টা করলাম, এই ঘটনা তারা জানলো এবং তার পরবর্তীতে তারা ওই রুমের আশেপাশের যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজগুলো গতকাল রাতে এই কয়েকদিন আগে যে অভিযুক্ত হলো নারী হেনস্থাকারী হিসেবে সাজু, ওই শিবিরেরই একজন, সে সহ আরেকজন নাজমুল সাকিব, তারা গিয়ে এই মানে ক্লিপগুলো ডিলিট করে দেয়। সিসিটিভি ফুটেজের রুম ছিল যেটা, সেই স্টোরেজ থেকে ডাটাগুলো ডিলিট করে দেয় এবং সেটা যে ঢুকছে তারা ওই রুমে, সেটা আরেক সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। তখন আমরা চিন্তা করলাম ওই সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস ছিল আবার প্রভোস্ট স্যারের রুমে। তখন আমরা স্যারকে রাত্রেবেলায় রিচ করার ট্রাই করি, যদিও পারি না। সারা রাত স্যারের বাসার বাইরে দাঁড়াইছিলাম, সকালবেলা স্যার ফজর নামাজ পড়ে আসলে আমাদেরকে জানায় ঠিক আছে তাহলে আমরা প্রভোস্ট অফিসে যাই। প্রভোস্ট অফিসে আসার পরে আমরা দেখতে পেলাম যে এখানেও যে ওই ক্যামেরা সিসিটিভিটা এখান থেকেও গায়েব। তাহলে চিন্তা করেন যে দুইটা সিসিটিভির কন্ট্রোল তারা নিয়ে নিছে এবং গায়েব করে ফেলছে এবং পরবর্তীতে এই দায়টা ছাত্র দলের উপর চাপায় দিচ্ছে যে আমরা নাকি সিসিটিভি ফুটেজ গায়েব করে দিচ্ছি। তো আমরা তো কাজের সাথে জড়িতই না, তাহলে আমাদের এখানে এই সিসিটিভি ফুটেজ গায়েব করার কোনো উদ্দেশ্য থাকতে পারে? তো তারা যেহেতু এই গর্হিত অপরাধটা করছে এবং এটা ধামাচাপা দেওয়ার জন্য যাতে ভিন্ন ন্যারেটিভ দাঁড় করানো যায়, তারা তো জানেন কয়েকদিন আগে গাজী নজরুল ইসলাম সাতক্ষীরায়, সে কি প্রথমে মেয়ে নিয়ে ধরা পড়ে বললো যে এটা হচ্ছে এআই দিয়ে তৈরি। তারপরে জামাত থেকে মানে তারা ডিফেন্ড করার চেষ্টা করলো এইভাবে যে দ্বিতীয় বউ, পরবর্তীতে এতেও যখন ভুয়া প্রমাণিত হলো তারপর তারা বহিষ্কার করতে বাধ্য হলো। তো এই ঘটনাটাও দেখেন তারা কিভাবে ডিফেন্ড করতেছে। যখন গিয়ে আবার প্রমাণিত হবে যে সেই জড়িত আসলে ঘটনার সাথে, তখন গিয়ে আবার হয়তো তার ব্যবস্থা নেবে। তারা আগ পর্যন্ত নাসরবান্দার মতো ডিফেন্ড করতে থাকবে। তো পুরো জাতি আজকে ছাত্র শিবির বলেন জামাতের এই ভণ্ডামি কবরতা দেখতে পারছে, তারা বুঝতে পারছে তারা কোন রাজনীতি করতে চাচ্ছে বাংলাদেশে। তো আমরা এই ধর্মের নামে অপসংস্কৃতির এই জিনিসটার নির্মূল চাই এবং চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হোক একটা সমকামী মুক্ত সুন্দর ক্যাম্পাস। যখনই আমি আমাদের প্রভোস্ট অফিসে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, 2 তলায় আমরা অবস্থান করছিলাম এবং ছাত্রদল হচ্ছে বাইরে অবস্থান। তারা হচ্ছে একটা ইয়া ছড়াইছে যে আমরা হচ্ছে কেউ একটা ভিডিও অথবা একটা দাবি তুলছে যে বাইরে থেকে কেউ ভিডিও অথবা ছবি তুলছে, এই কথা বলে তারা হচ্ছে ভিতরে মানে এমন ভাবে হামলা চালাইতেছে, মনে হইতেছে এদিকে আপনারা প্রভোস্ট অফিসে গিয়ে দেখবেন যে কাজ ভেঙে ফেলছে। তারপরে স্যার যারা 5 জন হাউস টিউটর ছিল তাদেরকে ধাক্কায় হাউস টিউটররা মাঝখানে দাঁড়াইছিলেন, কিন্তু তারাও হচ্ছে একটা লাশের মতো দাঁড়াইছিলেন। আমাদের উপর যে হামলা চলতেছে, আমাদের ভিতর থেকে মানে তাদের সামনে থেকে লাথি দিচ্ছে এবং শেষ পর্যন্ত আমাকে কর্নারে নিয়ে আমাকে হচ্ছে গলা চিপে ধরে সে হচ্ছে ইয়াতে কোন একটা সোফা আছে, সোফার মধ্যে ফেলে দিচ্ছে। সোফায় ফেলে দিয়ে তারপরে হচ্ছে চারদিক থেকে যে যেভাবে পারছে, আপনারা সাংবাদিক সমিতির যে হামলাটা দেখছেন ঠিক সিমিলার ভাবে তারা হচ্ছে চারদিক থেকে ঘিরে যে যেভাবে পারছে এবং কেউ কাউকে থামায় নাই। আমাদের শিবিরের ভাইরা যদি না থাকতো হয়তো আজকে আব্দুল মালিকের মতো একটা ঘটনা আবার শহীদুল্লাহ। অবস্থান হচ্ছে অবস্থান না, আমাদেরকে বলা হয়েছে যে 3টা 2:30টার সময় একটা মিটিং হবে প্রভোস্ট অফিসে, মানে হাউস টিউটরদের সহ। তো তারা হচ্ছে 2:30টার সময় পর থেকে আমরা হচ্ছে নিজেদের মানে যেখানে অফিসে মিটিং হবে ওই মিটিং এর জায়গায় আমরা বসেছি। কিন্তু এই অতর্কিত হামলা আপনারা দেখতেছেন যে শহীদুল্লাহ হলের প্রভোস্ট অফিসের ভিতরে তারা সাংবাদিক সমিতির ভিতরে আক্রমণ করছে, তারা থানার ভিতরে গিয়ে আক্রমণ করছে। আজকে হচ্ছে আমরা আমাদের প্রভোস্ট অফিসের ভিতরে পর্যন্ত আমরা আজকে নিরাপদ না। আমরা শুধু বলতে চাই যে ছাত্রদল যেই ছাত্রলীগের স্টাইলে আজকে আবার নতুন করে
সন্ত্রাসী কার্যক্রম চালাইতে চাইতেছে, স্বৈরাচার হতে চাইতেছে। ঠিক আছে, এই জিনিস নতুন বাংলাদেশে জুলাই পরবর্তী বাংলাদেশে হবে। গতকালকে ভিডিও ফুটেজ পাবলিশ হওয়ার পরে শিক্ষার্থীরা স্যারকে জানায় যে স্যার এটা দেখা হবে ঠিক নেই, কারণ স্যার ইমিডিয়েটলি হচ্ছে রাত 11টার দিকে একটা মিটিং কল করে এবং সেটা হচ্ছে 12টায় শেষ। তো 12টায় সেখানে আমাদেরকে মিটিং শেষ হওয়ার পরে স্যার জানায় যে সিট বাতিল করা হয়েছে এবং এটা সাংবাদিকদেরকেও জানা, আপনারা হয়তো দেখছেন অনেক জায়গাতে নিউজ হয়েছে। তো তারপরে হচ্ছে আমরা কিছু স্যার বলছে কিছুক্ষণ ওয়েট করে আমি নোটিশ পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে যে ইয়াতে আপনারা নোটিশ পাঠিয়ে দিচ্ছি। তো তারপরে একটু কিছুক্ষণ পরে আবার থেকে স্যারকে রিচ করার ট্রাই করছে, পাচ্ছে। তারপর ফোন দিয়ে স্যাররা বললাম, তো স্যার আমারে বলতেছে যে তোমার হলে জিএস আমারে বলছে যে আপনার এই সিদ্ধান্তকে আমি বৃদ্ধাঙ্গুলি দেখাই। তো সেখানে আমরা স্যারের কাছে স্যারের বাসার নিচে রাতের বেলা দাঁড়াই, দেখুন স্যার আপনার ডিসিশন কী, স্যার কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। তো স্যার আমাদের রাতে সকালবেলা আসলো, আমরা যে হাই ফুটেজের কথা যেটা বলি, সকালবেলা স্যার আসলো, দেখতে সকালবেলা হচ্ছে ভোরবেলা 5টা বাজে আমরা আসছি। তো সেখানে হচ্ছে কোনো ফুটেজ পাওয়া যায়নি, সেগুলো সরাই দেওয়া হচ্ছে। তা আমরা স্যারকে বললাম আচ্ছা স্যার সব কিছু আমরা বাদ দিলাম, যে সমকামীর যে ভিডিও ফুটেজগুলো পাওয়া গেছে এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে এবং স্বীকারোক্তি পাওয়া গিয়েছে, সেখানে আপনার বিচার করেন এবং তার ভিত্তিতে আজকে হচ্ছে 2:30-এ তদন্ত কমিটি যে গঠন করা হয়েছে সেটা হচ্ছে আপনার তদন্ত যে কার্যক্রম সেটা শুরু করেছিল। প্রথমেই হচ্ছে স্যার হচ্ছে আমাদের হাউস টিচারই সাইড স্যার আইআইটি ডিপার্টমেন্ট, ওনার একটা ব্যাচের পরীক্ষা থাকার কারণে অনেকটা আসতে লেট হয়েছে। তো আসতে লেট মোস্ট প্রবলি হচ্ছে 3টা কি 3:30টার দিকে হচ্ছে আপনার মিটিংটা শুরু হয়। তো প্রথমে হচ্ছে যে অভিযুক্ত ইব্রাহিম খলিল এজিএস তার রুমমেটকে স্যাররা ডাকে এবং প্রায় 1 ঘন্টার মতো তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার কাছে এমন কিছু ভিডিও আছে যেটা হচ্ছে সে পাবলিক করতে চায় না, কিন্তু তদন্ত কমিটির কাছে সেটা শো করেছে। খুবই মানে নোংরা ভিডিও, খুবই বাজে অবস্থা, সেগুলো হচ্ছে উনিও চাচ্ছে না এবং আমরাও চাই না যে এই ধরনের কোনো ভিডিও আমাদের জনগণের কাছে পাবলিশ হয়, যেটা তদন্তের সাপেক্ষে আমরা স্যারকে দেখানো হয়েছে। এবং তারপরেই শিক্ষার্থীরা প্রায় 1 ঘন্টা পরে আমাদের শিক্ষার্থী এখানে আড্ডা দিচ্ছিল, আমাদের বাইকগুলো এখন এখানে দাঁড়া করানো, এখানে আড্ডা দিচ্ছিল এবং রুমেল ভাই বের হওয়ার সাথে সাথে তার রুমমেট বের হওয়ার সাথে সাথেই আমরা স্যার বাইরে জিজ্ঞাসা করলাম স্যাররা কী জিজ্ঞাসা করলো, কী ধরনের কথা হলো। 2 মিনিটও হবে না, 1 মিনিটের মধ্যে গেট থেকে তালহা জুবায়ের নামে একজন আমাদের বিষয় স্টেশন হাজিউল ইসলামকে গালি দেয়। তো নর্মালি কেউ যায়ও না, কিছু না, ভাই গেলেও সে তার ভাই জুনিয়র, তো বলে কি আমার গালি দিলি, তারপর হচ্ছে নর্মালি সেটা আমরা সমাধান করার চেষ্টা করছি। কিন্তু তার দেখুন উপর থেকে হল সংসদের জিএস তৌকিব, তারপরে হচ্ছে তুষার ইমরান ক্রিয়া সম্পাদক, তারপরে হচ্ছে সমাজসেবা সাজু এবং আপনার পাঠ্য বিষয়ক সম্পাদক খাদিমুল ইসলাম, ওরা নেমে আসে এবং তাদের সাথে কিছু মানে ক্যাডার বাহিনীদেরকে নিচে নিয়ে আসে, যারা হচ্ছে গত সিসিটিভি ফুটেজের সাথে রিলেটের সাথে সম্পৃক্ত, এবং হাজিবের উপর হামলা করা শুরু করে। তারপর আমরা এদিক থেকে যারা এখানে আড্ডা দিচ্ছিল তারা যায়, তার স্যাররা মাঝখানে অবস্থান করে, স্যার এখানে যাতে আমরা স্যারের রিকোয়েস্ট করলাম স্যার এখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কারণ অপ্রীতিকর ঘটনা খুব একটা ঘটেছে বলে আমরা দেখিনি। তারা হামলা চালিয়েছে, তারা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, সেটা স্পষ্ট। আমাদের হাবিবুল ইসলাম আহত হয়েছে, সেখানে সেখানে তারা যে দিচ্ছেন আমরা তাদের উপর এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলাকালীন সময় আমাদের অভিযোগ যেটা আমরা স্যারকে বলেছি, তারা কীভাবে হল অফিসের ভিতরে অবস্থান করে, তাহলে একটা ক্রিটিক্যাল মোমেন্ট যাচ্ছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ তদন্ত চলছে, সেখানে হচ্ছে তারা ভিতরে আমরা স্যারকে অভিযোগ জানিয়েছে। এখন আমরা অনেকক্ষণ প্রফেসর স্যারের রুমে আমরা বসেছিলাম যে